হায় আল্লাহ, চাকা তো পাংচার হয়ে গেছে। এইভাবে যাওয়া যাবে না। যাওয়া যাবে না মানে? তাহলে আমি কিভাবে যাব? এদিকে তো অটো পাওয়া যায় না, হাঁটতে হাঁটতে সামনের দিকে যান, অটো পেয়ে যাবেন। দোস্ত মালটা দেখ দেখ বন্ধু, মালটা তো জোস জোস না? চল সেট আপ করি। হ্যাঁ সুন্দরী, আরে দাঁড়াও না, এত তাড়াহুড়া কি? কই যাও? আশ্চর্য, গায়ে হাত দিচ্ছেন কেন? কই যাচ্ছ? সুন্দরীটা সাইডে দাও না। কি করতেছেন? ছাড়ুন আমাকে। এই দাঁড়াও দাঁড়াও, তোমার অটো কোন জায়গার? দক্ষিণ গাঁয়ে। আমার অটোতে একটা ম্যাডাম ছিল, কই যাইবো কোন দিকে যাইবো কই তো পারে না। তুমি কে দেখো তো। চাকাত কি হয়েছে? চাকা পাংচার হয়ে গেছে। আর চাকা নাই? চাকা আছে, চাকা এটাও পাংচার, হাওয়া নাই। আচ্ছা ঠিক আছে। আরে কি করতেছেন? ছাড়ুন। ছাড়েন আমাকে। আরে, কি আশ্চর্য! ছাড়েন। আপনি কই যাইবেন? আচ্ছা ঠিক আছে, আগে এখান থেকে চলে যাই, তারপর দেখতেছি আপনি কই যাবেন। ওঠেন। আমার আমার ব্যাগ, আমার ফোন, সব সব কিছু তো ওই ব্যাগে ছিল। আচ্ছা শুনেন, এই এলাকার পোলাপান ভালো না, ওই জায়গা পাওয়া যাইব না। আগে নিজেরে বাঁচান। ওঠেন ওঠেন।
আচ্ছা আপনি কই যাইবেন এখন কোন? কানলে তো হইব না, কইতে তো হইব। আমি আসলে কি বলবো কিছু বুঝতে পারছি না। আমার কপালটাই হয়তো বা খারাপ। আচ্ছা ঠিক আছে, আপনি আমার উপরে ভরসা করতে পারেন, আমার দ্বারা আপনার কোনো বিপদ হইব না। আমার বাবা মা কেউ নেই, ছোটবেলাতেই মাকে হারিয়েছি। তারপর থেকে বাবা নেশা ভাঙ করে খালি পড়ে থাকতো। আমাকে যন্ত্রণা দিতে দিতে বাবাও একদিন চলে গেলেন। তারপর আমার আশ্রয় হলো আমার মামার বাড়িতে। মামার বাড়িতেও আশ্রয়টা ঠিক বেশি দিন স্থায়ী হয়নি। মামা মামির কাছে আমি আস্তে আস্তে চোখের বালি হতে শুরু করি। আমার মামা মামি একজন বয়স্ক বৃদ্ধ লোকের সাথে টাকা পয়সা সম্পত্তির লোভে আমাকে বিয়ে দিতে চায়। বিয়ে না, বিয়ে কেন বলছি, টাকা পয়সা সম্পত্তির লোভে বিয়ের নাম করে আমাকে বিক্রি করে দিতে চায়। আপনার ঘটনা তো খুবই জটিল। ঘটনা এখানেই শেষ না। মামা মামি যখন বিয়ের নাম করে আমাকে বিক্রি করে দিতে চাইছিল, তখনই ফেসবুকে আমার একটা ছেলের সাথে কথা হতো। ওর নাম রাসেল। কথা হতে হতে আমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্ব থেকে একদিন রাসেল আমাকে বলে ও আমাকে ভালোবাসে, আমাকে নিয়ে ঘর বাঁধতে চায়, আমার সাথে থাকতে চায়। আমার এই পুরা জীবনে অতটুকু ভালোবাসা আমি কারো কাছ থেকে পাইনি। তার কারণে বাধ্য হয়ে আমি রাসেলের জন্য বাড়ি থেকে পালিয়ে আসছি। কিন্তু পালিয়ে আসার পর থেকে রাসেলকে আর জীবন আসলে বড়ই অদ্ভুত, কখন কারে কোন ঘরে ফেলে বোঝা খুব কঠিন। আমার এই দুনিয়ায় কেউ নেই, বাপ মা কে আমি জানি না। ছোটবেলা থেকে বড় হয়েছে এতিমখানায়। একটা সময় জীবন নিয়ে খুব আফসোস হইতো, তাই আপনার গল্প শুনে মনে হইতেছে আমার আফসোস করা ঠিক হয় নাই। আচ্ছা আপনি কি করতে চাইতেছেন? আপনি কি মামার বাড়িতে ফেরত যাইবেন? না না, আমি আর ওই জাহান্নামে ফিরে যেতে চাই না। আমি এখন কোথায় যাব, কি করব, কিভাবে চলবো আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। তাইলে আপনি এখন কি করবেন, কই যাইবেন? আচ্ছা আপনি এক কাম করেন, আপনি আপাতত আমার লগে আমার বাড়িতে চলেন, তারপর দুজন মিলে বৈশাখ কথা কইয়া আপনার প্রেমিককে কোথায় খুঁজে পাওয়া যায় আমরা সেটা চেষ্টা করব। আমি তো আমার আমার ফোন, টাকা পয়সা সবকিছু হারিয়ে ফেলছি। আচ্ছা আপনি চিন্তা করেন না, এই যে আমার একটা 3 চাক্কার উড়াল পঙ্খী আছে, এটা লইয়া আপনার প্রেমিকদের যেমনি বাড়ি খুঁজে বাইর করবো। চল। কিন্তু আরে কোনো কিন্তু নাই, আমার উপরে ভরসা রাখতে হবে। চল। আমাকেও প্রাণ সরিষার তেল দিন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এটাই আমার ঘর, এখানে থাকি আমি। আচ্ছা আপনার বইতে দিই। ঠিক আছে, ব্যস্ত বাহ। হবেন না। আসলে আমি তো চাল চুলাহীন মানুষ, এখানে থাকতে আমার তো কোনো অসুবিধা হয় না। আপনি শহরের মানুষ, এখানে যে কেমনে থাকবেন সেটাই ভাবতেছি।
খাওয়া যাবে? হবে তো। ধন্যবাদ। বাহ, চাঁদটা কতটা সুন্দর। অনেকদিন হয় এত সুন্দর চাঁদ দেখিনি। আমার এই বাড়ির সবচেয়ে সুবিধা কি জানেন? এখানে বৈশাখ জ্যোৎস্না দেখা যায়। হুম, যখন চাঁদ ওঠে তখন মনে হয় জ্যোৎস্নায় পুরো ঘর বাড়ি সব ভাইসা যায়। বাহ, আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। আপনি কি লেখাপড়া করেছেন? না, যেদিন থেকে বুঝছি যে লেখাপড়া করা হয় সার্টিফিকেট আর চাকরির লাগা, সেদিন থেকে লেখাপড়া করা হাউস মিটে গেছে। জানেন, আমার এই দুনিয়ায় কেউ নাই, আমি একদম একলা। এই বাড়িতে কোনোদিন কোনো মেহমানও আসে নাই, আজকে প্রথম আপনি আমার মেহমান হয়ে আইছেন। কিন্তু কি করবো কন, আপনার থাকতে হইতেছে এই ভাঙা বাড়িতে। আপনি থাকেন ওই দালান কোঠায়, কত সুন্দর সুন্দর বিল্ডিং। নর্দমায় পড়ে যাওয়া মানুষ যদি সুবাস খুঁজে বেড়ায়, ব্যাপারটা অনেক বেমানান। শোনেন, নিজেরা তো ছোট করে ভাইবেন না। উপরওয়ালা প্রত্যেকটা জিনিসই সৃষ্টি করছে কোনো না কোনো দরকারে। যখন এই পৃথিবীতে তার দরকার ফুরিয়ে যায়, তখন তার শরীরের ক্ষয় হয়, মাটিতে মিশে যায়। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু খুব মিস্টিরিয়াস একজন মানুষ। কি জানি একটা অদ্ভুত ব্যাপার আছে আপনার মধ্যে। যাই হোক, যে মানুষটা আমাকে তার বাড়িতে আশ্রয় দিল, সে মানুষটার নামই তো আমার জানা হলো না। জি, আমার নাম পারভেজ। আমি অনন্যা। সুন্দর নাম। আচ্ছা শুনেন, ওই আপনি এক কাম করেন, আপনি ঘরে যান, ওই যে ওই পাশে কলপাড় আছে, আপনি যে হাত মুখ ধুয়ে নেন। গাড়ি জমা দিতে দিতে তো রাত করে ফেলাইছি, বাজার টাজার কিছু করতে পারি নাই। ঘরে যা আছে ওইটা দিয়ে আমি রান্না বান্না করি। আপনি আমাকে নিয়ে শুধু শুধু ব্যস্ত হবেন না, একটা কিছু হলেই হবে। আচ্ছা, আপনি এখন ঘরে যান, এটা আমাকে দেন। এটা হ্যাঁ, ওই যে এই ঘরে গিয়া ওই বাম পাশে সুইচ আছে, চাপ দিলে আলো জ্বলবে। কি রান্না করছেন? এই যে পাতাকপি ভাজি আর আলু। বেশ মজার খাবার। অনেকদিন হয় মাটির চুলার রান্না খাই না। আপনি একটা কাজ করেন না, আপনি সরেন, আজকে আমি রান্না করি। আরে কি কইতাছেন আপনি? হচ্ছেন শহরের মানুষ, শহরের মানুষ কোনোদিন গ্রামে চলে রান্না করছে, আপনি তো পারবেন না। আর আপনার বাসায় কোনোদিন মেহমান আয় না, আজকে প্রথম মেহমান আইছে। আমার ইচ্ছা আমি আজকে মেহমানদের রান্না করে খাবো। মেহমান হয়েছে তো কি হয়েছে, আপনি না হয় অন্য আরেকদিন খাওয়াবেন। আপনি সরেন, আমি আজকে রান্না করছি। আপনি পারবেন তো? এখানে না পারার তো কিছুই নেই। আর একজন মেয়ে মানুষ হিসেবে এটুকু তো আমি করতেই পারি। এই বসেন বসেন বসেন, থামেন, বসেন বসেন। আরে কিছু হয় নাই, আরে শিয়াল ডাকতেছে। এগুলো শিয়াল, এগুলো আমাকে আশেপাশে থাকে। আপনাকে শহরে যেমন চারপাশে অনেক কুত্তা থাকে, আমাকে শিয়াল চারপাশে থাকে, আমাকে আশেপাশেই থাকে, ভয়ের কিছু নাই। ও, আমি তো ভাবলাম কি নাকি। আচ্ছা, আপনাদের এখানে
ভুট্টুতের কোনো সমস্যা নেই তো? আরে না, কি বলে, আপনি ভয় পাইন না, কিচ্ছু নাই। ও সরি, আসলে একটু ভয় পেয়ে গেছিলাম। আপনি ঘরে যান না, রান্না হয়ে গেলে আমি আপনাকে ডেকে নেব। আপনি যান। আচ্ছা। কি ভাবছিলাম আর কি হইল? কেন, রান্না কি খুব বেশি খারাপ হয়েছে? না, রান্না খুবই মজা হয়েছে। আমি আমার জীবনে এরকম স্বাদের খাবার খাই নাই। পায়ে মানুষের হাতের খাবার যত মজা, এটা তুমি জানতামই না। কি বলেন, আপনি মেয়ে মানুষের হাতের রান্না জীবনেও খাননি? আমার তো এই দুনিয়ায় কেউ নাই যে আমার যত্ন করে রান্না করে আদর করে খাওয়ায়। তাহলে তো বিয়ে করলেই পারেন, বউ আপনাকে মজার মজার রান্না করে খাওয়াবে। বিয়ে করেন না কেন? বাপ মায়ের পরিচয়হীন একটা পোলারে কে বিয়ে করবে? মায়ের বাড়ি যখন শোনে যে আমি এতিম, তখনই আমার সব বিয়ে ভেঙে যায়। এই জন্য বিয়ে চিন্তা ভাবনা সব বাদ দিয়ে দিচ্ছি। আপনি খাইতেছেন না কেন? আপনিও খান। না কই, এই যে খাইতেছি তো। শহরে কি আপনার এই পাতাকপি ভাজি খান? আমি সবই খাই। আপনার তরকারি নেই। না না, আপনি খান না। নেন না, খান না। আপনি আমার মেহমান। ইতিহাস হয়ে গেল, মেহমান এসে রান্না করে খাওয়াই না। ওই আমি বাইরে যেতেছিলাম, আপনি একলা ভয় পাইবেন না তো? না ঠিক আছে, আপনি যান। আপনি বেশি বাইরে বাইরে হবেন না। এই এলাকার মানুষজন ভালো না, কেউ কারো ভালো দেখতে পারে না। আমার বাড়িতে অবশ্য তেমন কেউ আহে না, যদি তারপরেও কেউ আহে, আপনি যদি জিগায় আমি কে হই, কোয়েন যে দূর সম্পর্কে ভাই। আমি একবার বাড়িতে বাজার নিয়েই ফিরব, আপনার কিছু লাগবে? না কিছু লাগবে না, আপনি যান। আচ্ছা। আপনি ঘরে আছেন? আপনি কই কই আপনি আপনি কই? ভয় পেয়েছেন? কই গেছিলেন আপনি? আপনারা কইছে এই বাড়ি থেকে বাইরে হবেন না, এই এলাকার মানুষজন ভালো না।
আশেপাশেই ছিলাম, কেউ দেখেনি। আসলে সারাদিন ঘরের মধ্যে একা একা বসে থাকতে ভালো লাগে না। আপনি বুঝতেছেন না কেন? আপনারা কেউ দেখলে ঝামেলা হইবে। কেউ তো দেখেনি। আপনি কি রাগ করেছেন? আপনার মুখ দেখেই মনে হচ্ছে আপনি রাগ করেছেন। আচ্ছা সরি, আপনাকে না বলে আর কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, এরকম করে আর কিছু করেন না। আপনি ঘরে যান, আমি রান্না বসাই। না না, আমি রান্না করছি। এমনিতেও সারাদিন ঘরে থাকি, কাজ তো থাকে না কিছু। আপনি হাত মুখ ধুয়ে নেন, আমি রান্না বসাচ্ছি। তা আপনি আছেন? আসলে সারাদিন এসে মেলা খুঁজে আপনি যে চেহারা বর্ণনা দিছিলেন, ওই চেহারা আর ওই নামে আমি তো কাউরেই খুঁজে পাইলাম। আচ্ছা আপনি চিন্তা করেন না, আল্লাহ আল্লাহ করে সকালটা হোক, কালকে আপনার নেম খুঁজতে পারি। আপনি ঘরে যান। কি হয়েছে আপনার? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা আমি দেখতেছি, ভয় পাইন না। আরে এসব বাড়িতে একটু তেলা পোকা থাকে। কিভাবে ঢুকেছে? হয়েছে নাই তেলা পোকা নেই, ভয় পায় না, ভয় পায় না। কাকা অনেক তো রঙ্গলীলা দেখলাম, বাইরে আয় তো কোন। এই পারভেজ বাইরে আয়। এই বাইরে আয়। এই বাইরে আয়। বাইরে আয়। পারভেজ, বাইরে আয়। এই ঘরের ভিতর মায়া নিয়ে বসছিস করো, বাইরে আয়, বাইরে আয়। দেখছেন কাকা, কইছিলাম না? দেখেন দেখেন। আপনারা সবাই এখানে কি করেন? ও এদিকে তুই মায়েলা ফসি নসি করবি আর আমগরে আবার উল্টা জিগাইতেছিস যে কিল্লে গাইছি না? এই তোরাই ওই দিন আসছিলি না, এই মায়ের জঙ্গলের মধ্যে টাইনে লয়ে যেতেছিলি? আরে আমি তো বাঁচাইলাম। দেখছেন কাকারা, মানে ওই উল্টা মায়া লয়ে আইছে আর আমগর উপরে উল্টা দোষটা পাইতাছে। সাহসটা দেখলে তুই যেটা করছস মনটা চাইতেছ তোর গলা নামায় দেই। ও বুঝছি, তোরাই সব নাটক সাজাইছিস। কাকা এর এসব উল্টা পাল্টা কথা শুনে লাভ নাই, আর ঘরটারে আমরা আগুন জ্বালাই দিই, এটা সবচেয়ে ভালো হইব। এই খবরদার, আমি কোনো খারাপ কাম করি নাই, আমি একটা মানুষকে আশ্রয় দিচ্ছি। এসব বক্কর চক্কর করে লাভ নাই, ঠিক আছে? আমরা যেটা দেখার এটা দেখ খেলাইছি। এই সবাই চলেন, ওকে মেরে এই গ্রাম থেকে বের করে দেই। এই তুই আমার দেবে অন্য বারো। আপনারা এইভাবে বলবেন না প্লিজ। উনি উনি আমার সাথে কোনো খারাপ কিছু করেনি। উনি উনি আমাকে আশ্রয় দিয়েছে। সেদিন এই ছেলেগুলোর কাছ থেকে উনি আমাকে বাঁচিয়েছে আর উনি আমাকে আশ্রয় দিয়েছে। আপনারা আমার কথাটা একটু বিশ্বাস করেন। হ্যাঁ হ্যাঁ, তুমি তো মানে মগের মূল কথা কইলে হয়, মানে একদম ওর মতো আগাম করবো। পারভেজ ভাই,
আপনি এরকম সুন্দরী মেয়ে নিয়ে ঘরের ভেতর চুপি চুপি থাকেন, আমরা তো টেরও পাইলাম না। মায়া মানুষ নিয়ে থাকো ঘরের ভিতরে না, চল এই সবাই মিলে এই দুটোরে নিয়ে চল তো, তারপরে দেখতেছি কি করা যায়। পারভেজ, তোমাকে ভালো মনে করছিলাম, তুমি তো খারাপ ছেলে। দেরি করে লাভ কি, চলেন ঘরে আগুন লাগাই দিই। চল 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 এই মেয়ে, কে তুমি? তোমার নাম কি? বাড়ি কোথায়? তুমি এইখানে কেন আসছো? পারভেজ, আমি যেটা শুনে আসছি সেটা কি সত্য? মেয়েটা তোর এখানে কি করে? বিশ্বাস করেন খান সাহেব, এগুলো কোনো কিছু সত্যি না। আমি মায়াডারে খান সাহেব সব মিথ্যা কথা বলতেছে। খান সাহেব, আমরা সবাই মিলে যেটা দেখছি এটা যদি আপনি নিজের কানে শুনেন, আপনি নিজেই তো জবাই করে দিবেন। খান সাহেব সে বলছে তার ভাই হয়, বিকালে আমার সাথে দেখাইছিল। এই মেয়ে, পারভেজ তোমার কি হয়? উনি উনি আমার দুঃসম্পর্কের ভাই হয়। ভাই হয়? পারভেজের বাবার নাম কি? খান সাহেব, এই মায়ার আর পোলারে ঘর থেকে বাইর করে দেন, আমরা এই ঘরটার আগুন দিয়ে পোড়ায় দেই। তাহলে আর দেরি করে লাভ কি, চলেন আগুন লাগাই দিই। এই থামো! মাইরা ফেলতে হবে, আগুন দিতে হবে। চুপ! আমি কথা বলতেছি না? পারভেজ, আমার এলাকায় এরকম একটা ঘটনা ঘটবে এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারি নাই। পারভেজ, তুই যে কাজ করছিস তোকে এক্ষুনি মাটি চাপা দিয়ে মারা উচিত। এই, আমি কথা বলতেছি না? সমাধান তো আমি করব। এত কথা বলতেছো কেন তোমরা? একদম চুপ। দেখ পারভেজ, আমি আমার এলাকার সবাইরই কম বেশি চিনি, তোরেও তো চিনি। তো তোরে আমি যতটুকু জানি যে তুই একটা ভালো ছেলে, কিন্তু এইরকম একটা কাণ্ড তুই ঘটাবি আমার এলাকায়, সে আমি তো ভাবতেও পারতেছি না। যেটা করছিস সেটা সঠিক ওয়ে না। সঠিক ওয়ে হলো বিয়ে। এখন তোরা যেটা করে ফেলছিস, আল্লাহর কাছে মাপ চা। মাপ চায়া দুইজন বিয়ে কর, সুন্দর করে সংসার কর, তাইলে এই সমস্যার সমাধান হবে। এই তোমরা সবাই কি বলো? খান সাহেব, উনি যে কি কি করছে আপনার কোনো ধারণা নাই। মানে জানোই তা, মানে এমন এমন আওয়াজ আসছে রুম থেকে, মানে আমি আপনাদের বুঝাই বলতে পারবো না, মানে আসলে মুখেও আসতেছে। এই, যাও দূরে যাও তোমরা, আমি কথা বলতেছি না? আমার উপর দিয়ে কেউ কোনো কথা বলবে না। পারভেজ, তোমরা কি বলো? সবাই শোনো, তোমরা দুইজনের বিয়ের ব্যবস্থা করো, আনন্দ ফুর্তি করো, খাওয়া দাওয়া করো, সব খরচ আমার। আমি নিজেও কিন্তু এই বিয়েতে থাকবো। আপনি আমারে ক্ষমা করে দেন। আমি আপনাকে কইছিলাম না এই গ্রামের লোকজন ভালো না, কি থেকে কি হয়ে গেল। বিশ্বাস করেন, আমি আমারে কোনোদিন জ্বালাবো না। আমি কোনোদিন স্বামীর দাবি নিয়ে আপনার কাছে আসবো না। শুনুন, আপনি বসেন, আপনাকে কোথাও যেতে হবে না। আমি আপনাকে বিশ্বাস করি, আর আপনাকে বিশ্বাস করি বলেই বিয়ের মতো একটা সিদ্ধান্ত নিতে পেরেছি। মানে? আমার জীবনটাই কেটেছে দুঃখের সাথে যুদ্ধ করতে করতে।
পৌর খাওয়া জীবন নিয়ে আমি এখন অনেক ক্লান্ত। এবার না হয় একটু পরিণতিটা দেখি। আপনাকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়, আর আপনার উপরে ভরসাও রাখা যায়। আমি আমার এই গোটা জীবনে কোনো ভালো মানুষের দেখা পাইনি আপনি ছাড়া। কিন্তু কোনো কিন্তু না, ওই যে বললাম আমি আপনাকে বিশ্বাস করি, আপনাকে ভালোবাসাও যায়, আর আপনার থেকে ভালোবাসা আশাও করা যায়। আর এত বিচলিত হওয়ার কিছু নেই। আপনাকে আমি স্বামী হিসাবে মেনে নিয়ে তারপরেই কবুল বলেছি। হ্যাঁ, একটু কথা বলা যাবে? আমি ফোন দিব না। এটা কি এই গ্রামে কোথাও দেখছেন? না, আচ্ছা কাকা, দেখেন তো এই মেয়েটাকে কি গ্রামে কোথাও দেখা গেছে? না তো, এই মেয়েটা দেখিনি। ভালো করে দেখেন। না না। আচ্ছা, আপনি কি এই এলাকায় সবসময় অটো চালান? হ্যাঁ চালাই তো। দেখেন তো এই এলাকাতে এই মেয়েটাকে দেখেছেন কিনা? হ, দেখছিলাম তো, আমার অটোতেই উঠছিল। আচ্ছা, আপনার ওটাতে কোথায় নাম ছিল বলতে পারবেন? ওই সামনে। কোথায়? আপনি আমাকে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যেতে পারো। চলুন তো আমাকে নিয়ে। এই ভাই, আপনি কি ভয় পেয়েছো? হ্যাঁ, ভয় তো পাওয়ারই কথা। তোমার এই এলাকায় এমন কোনো জায়গা নেই যে তোমাকে আমি খুঁজিনি। খুঁজতে খুঁজতে আমি তোমাকে হন্য হয়ে গেছি। কথাটা যেন মাথা থাকে।
কালকে আবার আসবো। আমাকেও প্রাণ সরিষার তেল দিন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল। আসল ঝাঁঝে, আসল স্বাদে। কি হয়েছে তোমার? এর মন খারাপ করে বসে আছো কেন? আরে কি হয়েছে ক, না কইলে কেমনে বুঝো? আচ্ছা, তুমি যদি কখনো জানতে পারো যে আমি তোমাকে এতদিন ধরে যা বলেছি সবকিছু মিথ্যে বলেছি, তুমি কি করবে? তুমি কি আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে? সবকিছু মিথ্যা হইলে তুমি তো আর মিথ্যা না। সেদিন তোমাকে আমি সব সত্যি কথা বলতে পারিনি। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাকে সব সত্যি বলার সাহস সেদিন আমার ছিল না। আমার আশ্রয়ের অনেক বেশি প্রয়োজন ছিল। আমাকে নিয়ে যাওয়ার জন্য লোক আসছে। আমি জানি তোমার একজন খুঁজে বেড়াইতেছে। হ্যাঁ, বুইলা বেড়াইতেছে হ্যাঁ নাকি তোমার স্বামী, তোমার নাকি খুব ভালোবাসে। সে একবার এসে তোমার লগে দেখা কইরাও গেছে। তুমি হয়তো তার লগে চইলাও যাইবা। তুমি জানো, তুমি জানতে যে আমাকে আমাকে লোক খুঁজছে? তুমি সবকিছু জানার পরও আমাকে কেন কিছু বলনি? ভাই এক কাপ চা দেন তো। ভাই কি এই এলাকাতে অটো চালান? হ্যাঁ। ভাই দেখেন তো এই মেয়েটাকে চিনেন কিনা? হ্যালো, আমি তো চেষ্টা করছি, এখনো পাইনি, খুঁজতেছি এখন। হ্যাঁ পেয়ে যাবো, আপনি চিন্তা করবেন না। আচ্ছা রাখছি। ভাই দেখছেন মেয়েটাকে? উনি আপনার কে হয়? আমার বউ হয় ভাই। বাসা রাগারাগি করে বাইরে হয়ে গেছে, সারা জায়গায় খুঁজতেছি, কোথাও পাইতেছি না। কোথাও দেখছেন ভাই? পাগলের মতো খুঁজতেছি, কোথায় যে পাবো তারে। একজন মানুষের জীবনে যে কেউ একজন কথা বলার জন্য প্রয়োজন, এটা তুমি আওনের আগে আমি কোনোদিন বুঝি নাই। আমার জীবনে আমি তোমার মতো একটা মানুষ পাবো, তোমার লগে সুখ দুঃখ ভাগ করুন। আমি ভাবছি আমি কখনো আল্লাহর কাছে কিছু চাই নাই, সেই হয়তো খুশি হইয়া তোমারে আমার কাছে পাঠাইছে। তোমার লেগেছে আমার কিরম লাগে এটা আমি তোমারে কখনো বলে বোঝাইতে পারব না। আমি তোমারে কখনোই হারাইতে চাই না।
তাই একলা একলা সব কিছু দুঃস্বপ্ন ভাইবা আমি গুমরায় কাঁদছি। তুমি যাকে আমার স্বামী বলে ভাবছো, সে আমার স্বামী না, সে আমার মামাতো ভাইয়ের লোক। আমার মামাতো ভাইয়ের লোকেরা আমাকে গ্রামে গ্রামে খুঁজে বেড়াচ্ছে। আসলে আমি অনেক ধনী পরিবারের মেয়ে, কিন্তু ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারাই। তারপর থেকে আমি আমার মামা মামির কাছেই মানুষ হয়েছি। বাবা মা চলে যাওয়ার পর থেকে ওনাদেরকে আমি বাবা মামি বলে ডাকতাম। তারপর যখন বুঝ হলো, তখন থেকে জানছি আমার মামাতো ভাই রকির সাথে আমার বিয়ে হবে। আমার জীবনটা সুখে শান্তিতেই কাটছিল, কিন্তু হঠাৎ করে আমার নতুন কিছু মানুষের সাথে পরিচয় হয়। তারপর থেকেই আমার জীবনটা না কেমন একটা নরকে পরিণত হয়ে যাচ্ছিল। আস্তে আস্তে ড্রাগসের পরিমাণ এত বেশি নিতে শুরু করি যে আমি পুরোপুরি ড্রাগ এডিক্টেড হয়ে যাই। পরিবারের লোকজন আমাকে খুব ভালোবাসে, বাইরে যেন আমি ড্রাগ নিয়ে কোনো দুর্ঘটনায় না পড়ি, তাই তারা আমাকে বলে যে আমি যেন বাসায় ড্রাগ নেই। তখন থেকে আমি একদম ড্রাগ এডিক্টেড হয়ে যাই। সেখান থেকে আমার ফিরে আসার কোনো ওয়েই ছিল না। তারপর আমি জানতে পারি ভালোবাসা আসলে মিথ্যে ভালোবাসা। আমার পাপা মাম্মি, আমার মামাতো ভাই সবাই মিলে আমাকে পাগল বানিয়ে ফেলতে চেয়েছিল। তারপর আমার মামাতো ভাই আমাকে বিয়ে করে আমার প্রপার্টিজ, টাকা পয়সা সমস্ত কিছু তাদের নামে করে আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিল। তখন আমি বুঝতে পারি ওরা কেন এত ভালোবাসা দেখিয়ে আমাকে ঘরের ভিতরে ড্রাগ এনে দিত, আমাকে ঘরবন্দি করে রাখতো। সমস্ত কিছু বুঝতে পারার পর আমি পালিয়ে এই এলাকায় চলে আসি। ভেবেছিলাম এই এলাকায় ভালো কোনো একটা রিসোর্টে কয়েকদিন থাকবো, কিন্তু তার আগেই তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। আমার ফোন, পার্স, আইডি কার্ড সবকিছু তো ওরা নিয়ে নিল। তাই তখন ইনস্ট্যান্ট কি করবো আমার মাথায় আসছিল না। আর এটা যদি কেউ জানতে পারতো যে আমাকে মারার জন্য লোক খুঁজছে, তাহলে তো কেউ আমাকে আশ্রয় দিত না। আমি তখন কি করব, আমার মাথায় কাজ করছিল না। সেই জন্য আপনার কাছে আমার মিথ্যে বানিয়ে বানিয়ে ওই কথাগুলো বলতে হয়েছে। আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। সত্যি কথা কি জানেন, এই কয়েকটা দিন আপনার সাথে থাকতে থাকতে আমিও আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আপনার এই ভাঙা ঘরে আসার পর আমি না সত্যিকারের ভালোবাসাটা অনুভব করতে পেরেছি। আমিও চাই না আপনাকে ছেড়ে যেতে, কিন্তু কিন্তু ওরা তো সবাই জেনে গেছে যে আমি এখানে আছি। ওরা অনেক খারাপ, ওরা মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না, ওরা কুকুরের মতো করে মানুষকে মেরে ফেলে। ওরা যদি একবার আপনাকে হাতের কাছে পায়, তাহলে ওরা আপনাকেও শেষ করে দেবে। আর সেজন্যই আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছি, যাতে ওরা আপনার কোনো ক্ষতি করতে না পারে। আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি তোমার কোনোভাবেই হারাইতে চাই না। আমি সবকিছু ছেড়ে কই যাব, কি করবো, আমার মাথায় তো কাজ করতেছে না। শোনেন না, চলেন না, আমরা কালকে সকালের মধ্যেই এই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাই। আমার মতো একটা সাধারণ কন্যাকে বিয়ে কইরা তুমি খুব বিপদে পড়ে গেছো। শোনেন, আপনি আর একটা উল্টাপাল্টা কথাও বলবেন না। আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটা আপনি। আপনার মতো একটা পরিষ্কার মনের মানুষ আমি আর কখনো খুঁজে পাইনি। আমি না আমার জীবনের সব সময় আপনার মতো একজন মানুষই খুঁজে এসেছি, সে কিনা আমার খেয়াল রাখবে, আমাকে ভালোবাসবে। চলুন না, কালকে আমরা এই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাই। উড়াল পঙ্খির মতো করে উড়াল দিয়ে নতুন কোনো একটা শহরে, নতুন কোনো একটা ঠিকানায় আমরা আমাদের ছোট্ট সংসারটা সাজাবো।
ভাই তোমাকে খুঁজতে কিন্তু আমার বেশি সময় লাগেনি। তুমি কি মনে করছো তুমি আমাকে রেখে চলে আসবা আর আমি তোমাকে খুঁজে পাবো না? এই বাংলাদেশের যে প্রান্তে যাও, উপরে গেলে আকাশে আর নিচে পাতালে থাকলে তোমাকে তারপর আমি খুঁজে বের করতাম। আমাকে এখনো তুমি চিনে পারো না। শোনো রাকিব, তোমার ঝামেলা থাকলে আমার সাথে থাকতে পারে, বাট আমার হাজবেন্ডের সাথে না। এই শুনছো, বিয়ে করছে? হ্যাঁ, আমিও শুনলাম যে তুমি বিয়ে করছো, কিন্তু এরকম একটা মানুষকে, তাও আবার এরকম একটা জায়গায়, এটা ভাবতে পারে। দেখো রাখি, ও মানুষটা বোকাশোকা হলো না, তোমার মতো জঘন্য একটা মানুষ না। দেখো অনন্যা, এই গ্রামে এরকম একটা বোকাশোকা লক্ষ্মী মেয়ের আমি আমার হাতটা গন্ধ করতে পারছি না। তো তুমি চুপচাপ আমার সাথে চলো। না, আমি যাব না। আমি কেন যাব? তুমি তো কখনো ভালোবেসে আমাকে বিয়ে করতেই চাওনি। তুমি আমার প্রপার্টিজের জন্য আমাকে ড্রাগস পর্যন্ত দিয়েছো। তোমার লাইফটাকে তুমি শেষ করে দিছো। আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি তোমার বাবা মাকে, আমার মামা মামিকে আমি নিজের বাবা মা মনে করে আসছি। কিন্তু কিন্তু তার বিনিময়ে তোমরা আমাকে কি প্রতিদান দিয়েছো? তোমরা কি ভেবেছিলে আমি তোমাদের প্ল্যানিং জানি না? তোমরা যে সম্পত্তির লোভে আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, সেটা আমি আগে থেকেই জানতাম। আর সেজন্যই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। না, ওই ডিসিশন শুধু আমার, ওই ডিসিশন শুধু আমার। ভাই দেখেন, উনি আমার বিবাহিত স্ত্রী, আপনি আমার বাড়ি থেকে চলে যাবেন। তুই কথা বলছিস কেন? হ্যাঁ, তোর সাথে কথা বলতেছি, আমি এসে কথা বলতেছি, দেখতেছিস না? কথা বলবি না কেন? কথা কম না কেন? আমি আমার বউয়ের লোকে আছি, আপনি কিন্তু কামটা খারাপ করতেছেন। কি খারাপ হবে? কারারে তোরা, হ্যাঁ? এত সাহস আমার এলাকায় আইসা আমার লোকজনকে ধরে নিয়ে যাস? আমি যাদেরকে বিয়া দিছি তা করে তোরা ধরে নিয়ে যাস? এই, আমি এই এলাকার রাজা, আমার কথা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। একদম খুলি উড়াই দেবো। এই দেখেন, আপনি কি আমি চিনি না, এ আমার সম্পত্তি, আমি তাকে নিয়ে যাচ্ছি। আমার সামনে তো সরেনি, নাহলে কিন্তু ভালো হবে না। তোর সম্পত্তি? কত বড় সাহস আমার এলাকায় আসে! আমি যাদেরকে বিয়া দিছি তাদেরকে তুলে নিয়ে যায়। হ্যাঁ, এই তোমরা আমারে আরো আগে খবর দাও নাই কেন? কিরে,
ভয় পাইছিলি? ভয়ের কিছু নাই, ঘরে যা। এখন থেকে তোদেরকে আমি দেখে রাখবো। এই সমস্ত শয়তান মানুষজন যাতে আর না আসে সেই ব্যবস্থা আমি করতেছি। যা, ওরা নিয়ে ঘরে যা। আর কোনো ভয় নাই, সব আমি দেখতেছি। তোরা সুখে শান্তিতে বসবাস কর, যা। এখন থেকে তোকে দেখার দায়িত্ব আমার। দেখি কার কত সাহস। হ্যাঁ, আমাকেও প্রাণ সরিষার তেল দিন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল। আসল ঝাঁঝে, আসল স্বাদে।